বন্ধুরা, তো আমি পুঁটি মাছ কীভাবে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে হলুদ নিয়েছি, আদা রসুন নিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন একসঙ্গে আমি করে রাখবো, ফেটে রাখবো। আর এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি অলরেডি আমি, পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। তো এবার টমেটো দেবো। দেখো, তো মাছ ভাজার সময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি, মাছ ভেজে তুলে নিয়েছি, তারপর আমি ভিডিওটা করলাম। তো দেখো, টমেটোটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। দেখো, তো এদিকে এটাকে আমি ফেটে নেবো, আদা রসুনটা সব মশলা ফেটে নেবো, জল দিয়ে ফেটে রাখবো। তো দেখো, সুন্দর সব একসঙ্গে হয়ে গেছে, মিশে গেছে। দেখো, সব একসঙ্গে মিক্সড হয়ে গেছে। তো এদিকে টমেটোটাও মনে হয় সেদ্ধ হয়ে গেছে, দেখাই তোমাদেরকে। দেখো, সুন্দর মিক্সড হয়ে গেছে সব একসঙ্গে। তো এদিকে টমেটোটা হয়ে এসছে নরম। দেখো, এবার মশলা দিয়ে কষছি। তো দেখো, মশলাটা তেল ছেড়ে যাচ্ছে, সুন্দর তেল ছেড়ে গেছে। মাছটা দিয়ে নাড়বো। দেখো বন্ধুরা, এরকম কারা কারা খাও কমেন্টে জানিও। আলু, বেগুন, মূলো, শিম খুব সুন্দর লাগে খেতে শীতকালে। এরকম নেড়ে চেড়ে নেবো, মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে করে নেবো, মাঝে মাঝে যাতে মশলা ঢোকে। দেখো, মাছ ভাঙবে না, সব গোটা গোটাই থাকবে, শুধু একটু মশলার সঙ্গে নেড়ে চেড়ে নেবো। এবার জল দেবো, পরিমাণ মতন জল দেবো। দেখো, আর একটু দেবো। তো দেখো, দিয়ে দিলাম। দেখাই তোমাদেরকে, জলটা দিয়ে দিলাম, এটা ফুটবে, মাছটা নরম হয়ে যাবে সুন্দর। দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি ওর সঙ্গে। দেখো, সুন্দর। তো এবার ধনেপাতাটাকে আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নেবো ওর মধ্যেই, ততক্ষণ ওটা হোক। তো দেখো, আমার হয়ে গেছে, ধনেপাতা কুচিয়ে দিচ্ছি, ওটা দেখায়নি তোমাদেরকে। দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এরকম কারা কারা খাও কমেন্ট করে জানে। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো।